ইসলামিক আলোর দিশা। এসো সবাই শান্তির পথে। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال النبي صلى الله عليه وسلم الصيام جنة من النار أو كما قال النبي صلى الله عليه وسلم। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, দেশ এবং দেশের বাইরে অবস্থানরত যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং শুনছেন, সকলকে জানাই ইসলামিক আলোর দিশা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সামনে পবিত্র মাহে রমজানের পূর্ব প্রস্তুতিমূলক আমাদের এই আলোচনা আপনাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমজান আমাদের সামনে আগত। আর কিছুদিন পরেই আমরা সেই রমজান মাসে পদার্পণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত ইবাদত রয়েছে তার মধ্যে অন্যতম একটি ইবাদত হয়েছে পবিত্র মাহে রমজানের রোজা, এবং এটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের একটি স্তম্ভ বলেও অবহিত করেছেন। যেহেতু রমজান মাসের রোজা আল্লাহ তাআলার যত ইবাদত রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য এবং অন্যতম একটি ইবাদত, এই জন্য এই ইবাদতের পূর্ব প্রস্তুতি আমাদের খুবই গুরুত্বপূর্ণ। যার কারণে পূর্ব প্রস্তুতি আমাদের কীরকম হবে এই বিষয়ে আপনাদের সামনে আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমাদের যেই কাজ যত গুরুত্বপূর্ণ হয় তার পূর্ব প্রস্তুতিও তত গুরুত্বপূর্ণ হয়। যেহেতু রমজান মাস গুরুত্বপূর্ণ, এর পূর্ব প্রস্তুতিও আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আসুন জেনে নেই আমাদের পূর্ব প্রস্তুতি কেমন হওয়া দরকার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের প্রথমেই যে কাজটি করা দরকার সেটা হচ্ছে যে আমাদের নিয়তকে পরিশুদ্ধ করা। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মধ্যে বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভরশীল। অর্থাৎ নিয়ত যেমন হবে তার আমল, তার কাজটি তেমনই হবে। নিয়ত যদি পরিশুদ্ধ হয় তার আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণীয় হবে। নিয়ত যদি পরিশুদ্ধ না হয়, গলত হয়, ভুল হয়, তাহলে সেই আমলটাও আল্লাহ তাআলার কাছে গ্রহণীয় হবে না। এজন্য আমাদের প্রথমেই রমজান মাসের আগেই রমজান মাস সম্পর্কে আমাদের নিয়তকে পরিশুদ্ধ করা। কেমন? আমাদের নিয়ত এরকম হতে হবে, আমি যেই রমজান মাসে রোজা রাখবো এটা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই রাখবো, আল্লাহ তাআলার রেজামন্দি অর্জনের জন্যই রাখবো, অন্য কোনো ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য নয়। তবেই আমাদের নিয়তটা পরিশুদ্ধ হবে ইনশাআল্লাহ। এরপরে আমরা আরেকটি পূর্ব প্রস্তুতিমূলক আমল করতে পারি, সেটি হচ্ছে তওবা করা। আমরা প্রত্যেকটা মানুষই আমরা গুনাহ করি, পাপ করি, আল্লাহ নাফরমানি করি, কিন্তু এই পাপ নাফরমানি থেকে আমরা যখন তওবা করব তখন আল্লাহ তাআলার কাছে আমরা অনেক দামি বান্দা হিসাবে পরিগণিত হব। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত তাহরীমের ৮ নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো খালিসভাবে, পরিপূর্ণভাবে। তোমাদের যত গুনাহ রয়েছে, পাপাচার রয়েছে, তা থেকে আল্লাহর কাছে তোমরা তওবা এবং ইস্তিগফার করো। আসা রাব্বুকুম আইয়ুকাফিরিস সাইয়্যাতিকুম, আশা করা যায় আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিবেন। আর কি, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বদৌলতে তোমাদেরকে এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে সমস্ত গুনাহ থেকে তওবা করার প্রতি উদ্বুদ্ধ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে মানুষ সকল, তোমরা আল্লাহ তাআলার কাছে তোমাদের গুনাহের ব্যাপারে তওবা করো, কেননা আমি আল্লাহ তাআলার কাছে প্রতিদিন প্রায় ১০০ বার তওবা করি। সুবহানাল্লাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলছেন, আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলছেন,
আমি আল্লাহ তাআলার কাছে প্রতিদিন তওবা এবং ইস্তেগফার করি 70-এর অধিক বার। দেখেন, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের এবং পরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, তিনি প্রতিদিন 70 থেকে 100 বার আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করছেন। অথচ আমরা তো প্রতিনিয়ত গুনাহ করছি, নাফরমানি করছি। তাহলে আমাদের কত বেশি পরিমাণ তওবা ইস্তেগফার করা দরকার। প্রিয় দর্শক শ্রোতা, যেহেতু আমাদের সামনে রমজান মাস আগত, এই জন্য আমাদের অধিকারে তওবা ইস্তেগফার করে আমাদেরকে রমজানের মধ্যে পদার্পণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এরপরে আমাদের কাজা রোজা আদায় করা। কাজা রোজা এর ব্যাপারে আমরা যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, আমাদের অনেক সময় বিভিন্ন কারণে অসুস্থতা, সফর এবং বিভিন্ন কারণে আমাদের রমজান মাসের রোজা কাজা হয়ে যেতে পারে, আদায় না হতে পারে। আমাদের দায়িত্ব হলো এই কাজা রোজাগুলি পরবর্তীতে আদায় করে নেওয়া, যে কোনো সময় আদায় করে নেওয়া। যদি আমরা সময় না পাই, অন্ততপক্ষে পরবর্তী রমজান আসার পূর্বেই আমরা সেই কাজা রোজাগুলি আদায় করার নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই ব্যাপারে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়াকুনু আলাইয়া সাওমা মিন রমাদান ফামাস্তাতিউ আন আকদিয়া ইল্লা ফি শাবান। তিনি বলেন যে শাবান মাস আসার আগে সারা বছরে আমি বিগত রমজান মাসের কাজা রোজাগুলি আদায় করার সময় পেতাম না, অর্থাৎ শাবান মাসেই আমি তা আদায় করতাম। তাহলে তিনি সারা বছর আদায় করার সময় পেতেন না, কিন্তু শাবান মাসে আদায় করতেন, অর্থাৎ পরবর্তী রমজান আসার পূর্বেই তিনি বিগত রমজান মাসের কাজা রোজাগুলি আদায় করতেন। এজন্য আমাদের যে কোনো ব্যক্তি, নারী এবং পুরুষ, যে কোনো ব্যক্তির যদি কোনো রোজা অনাদায়ী থেকে যায় বিগত রমজান মাসের, সেগুলো অবশ্যই সামনে রমজান আসার আগেই আদায় করে নেওয়া উচিত এবং দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে তাও তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, রমজানের পূর্ব প্রস্তুতিমূলক আমাদের আরও একটি বিষয় আমাদের লক্ষ্য করা দরকার, সেটি হচ্ছে রমজান মাসের যেহেতু রোজা খুবই একটা গুরুত্বপূর্ণ ইবাদত, ফরজ ইবাদত, এর অনেক বিধিবিধান আছে, নিয়ম পদ্ধতি আছে, মাসলা মাসাইল আছে। আমাদের জানা দরকার যে রমজান মাস সম্পর্কিত বিধিবিধান এবং মাসলা মাসাইল সম্পর্কে অনেক মাসলা মাসাইল এমন আছে যেগুলো আমাদের না জানার কারণে আমরা অনেক সময় ভুল করে ফেলি এবং আমাদের রোজাগুলি নষ্ট করে ফেলি। এজন্য এ সম্পর্কিত যত মাসলা মাসাইল আছে, বিধিবিধান রয়েছে, সেগুলো আমরা কিতাব থেকে অথবা কোনো বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জেনে নেব ইনশাআল্লাহ, যাতে করে রমজান মাসে কোনো রোজা আমাদের নষ্ট না হয়ে যায়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এরপরে আমরা আসি যে নিজেদেরকে নফস এবং শয়তানের কুমন্ত্রণা থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা। কারণ আমরা যদি নিজেদের নফস এবং শয়তান থেকে বাঁচিয়ে না রাখি, তাহলে আমরা প্রতিনিয়ত আল্লাহ নাফরমানিতে লিপ্ত হব। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইউসুফের মধ্যে বলছেন যে ইন্নান নাফসা লাম্মারাতু বিসসু, অর্থাৎ আমাদের মধ্যে যে নফসে আম্মারা রয়েছে তা প্রতিনিয়ত আমাদেরকে খারাপ কাজে, আল্লাহর অবাধ্য কাজে আমাদেরকে উদ্বুদ্ধ করে। এজন্য আমাদের নফসকে, আমাদের আত্মাকে নিয়ন্ত্রণ করা, যাতে করে আমরা কখনোই আল্লাহ নাফরমানের মধ্যে ডুবে না যাই। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুস সাদের 82 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফাবিইজ্জাতিকা লাগুয়ান্নাহুম আজমাইন, যে ইবলিস শয়তান আল্লাহ তাআলাকে লক্ষ্য করে বলছেন, আল্লাহ তোমার ইজ্জতের কসম, আমি তোমার যত বান্দা রয়েছে তার অধিকাংশ বান্দাদেরকে আমি পথভ্রষ্ট করে আমি আমার সাথে জাহান্নামে নিয়ে যাব। দেখেন, আমাদের ভিতরের এক নফস যেটা আমাদেরকে পথভ্রষ্ট করছে, বাহিরের আরেক শয়তান যে আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদেরকে উভয় নফস এবং শয়তানের আমাদের সমস্ত কুমন্ত্রণা থেকে নিজেদেরকে রক্ষা করে চলার চেষ্টা করতে হবে, যাতে করে আমরা আল্লাহ নাফরমানির পরিবর্তে আমরা আল্লাহ তাআলা দাসত্ব গোলামের মধ্যে সময়গুলিকে আমরা কাটাতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, রমজান মাসের পূর্ব প্রস্তুতিমূলক আমাদের আরও যে আমল করা দরকার, তার মধ্যে অন্যতম হচ্ছে রমজানের আগমনে আনন্দিত হওয়া। এটা আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমল। আমরা অনেকে রমজান মাসের আগমনে অনেকে আমরা মুখ ছোট হয়ে যাই, আমরা ভীত হয়ে যাই, আমরা অনেক কষ্ট হবে বলে আমরা মনক্ষুণ্ণ হই। এটা কোনো মুমিন মুসলমানের বৈশিষ্ট্য নয়, বরং মুমিন মুসলমান তো রমজান যখন আসবে সে আরো আনন্দিত হবে। আমাদের আগের জামানার মানুষেরা বা আমাদের সালাফগণ, আমাদের পূর্বপুরুষগণ রমজান মাসের জন্য সারা বছর অপেক্ষা করতেন, রমজান মাস আসলে তারা আনন্দিত হতেন। তো আমাদেরকেও এরকম আনন্দিত হওয়া, মনক্ষুণ্ণ না হওয়া, যে রমজান মাস আসলো, কষ্ট করে রোজা রাখতে হবে, কষ্ট করে তারাবি পড়তে হবে, এরকম অনেক আমল করতে হবে, কষ্ট হবে, এই জন্য মনক্ষুণ্ণ না হয়। বুঝতে হবে, যারা মনক্ষুণ্ণ হয় বুঝতে হবে
তাদের ঈমান আসলে অনেকটা দুর্বল। এই জন্য আমাদেরকে অবশ্যই মনক্ষুণ্ণ হওয়ার পরিবর্তে আনন্দিত হতে হবে, কারণ এটা আল্লাহ পক্ষ থেকে একটা নিয়ামত। আল্লাহ তাআলা এই ব্যাপারে সূরা ইউসুফের মধ্যে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা নবীকে বলছেন, হে নবী আপনি বলে দিন তাদেরকে, মুসলমানদেরকে বলে দিন, যখন আল্লাহর রহমত আসে, যখন আল্লাহর পক্ষ থেকে কোনো আল্লাহ তাআলার শান্তি আসে, তো সেখানে যেন মুসলমানেরা, ইমানদারেরা যেন আনন্দ প্রকাশ করে। কেন? ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, বরং এই জন্যই যে তারা দুনিয়াতে যা কিছু উপার্জন করেছে, সঞ্চয় করেছে, তার থেকে আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর নিয়ামত অনেক উত্তম এবং অনেক ভালো। যার কারণে আমরা দুনিয়ার ক্ষেত্রে যা কিছু অর্জন করি না কেন, উপার্জন করি না কেন, তার থেকে আল্লাহর রহমত অর্থাৎ এই রমজান মাস যে আমরা পেয়েছি এটা অনেকটাই কি উত্তম। এই জন্য রমজান মাস আসার পূর্বে আমাদেরকে আনন্দ প্রকাশ করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে, শুকরগুজার বান্দা হতে হবে, তবে আমরা পরিপূর্ণ ঈমানদার মুমিন হতে পারবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো একটি হাদিস আছে যে রাসূল বলছেন, লিস-সাইমি ফারহাতানি ইয়াফরাহুহুমা ইযা আফতারা ফারিহা বিফাতরিহি ওয়া ইযা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রোজাদারের জন্য দুই সময় আনন্দ প্রকাশ পায়, অর্থাৎ রোজাদারগণ এই দুই সময় আনন্দ পায়। একটা হচ্ছে যখন রোজাদারগণ যখন ইফতারের সময় ইফতার সামনে নিয়ে বসে তখন তারা আনন্দিত হয়, আর যখন তারা রোজার কারণে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে তখন তারা অনেক আনন্দিত হবে। এজন্য আমরা যেহেতু রমজান মাসের রোজার মাধ্যমে আল্লাহ তাআলার সাক্ষাৎ পাবো, আল্লাহ রেজামন্দি অর্জন করতে পারবো, এই জন্য এটা আমাদের নিয়ামত মনে করা দরকার এবং আমাদের খুশি হওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাস সম্পর্কে এই বিষয়গুলি বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, রমজানের পূর্ব প্রস্তুতিমূলক আমাদের আরো একটি দায়িত্ব এবং কাজ হচ্ছে যে আগের পূর্ববর্তী রমজানের ব্যর্থতা কাটিয়ে ওঠা। অর্থাৎ আমাদের এটা খেয়াল করতে হবে যে আমাদের বিগত যে রমজান চলে গিয়েছে সেই রমজান আমাদের ব্যর্থতা কি কি ছিল, আমরা কি কি করতে পারি নাই, এই ব্যাপারে আমাদেরকে কি করা, সজাগ থাকা এবং সেগুলো আমাদেরকে নোট করা, যাতে করে ওই ব্যর্থতাগুলো কাটিয়ে উঠে আমরা নতুনভাবে সুন্দরভাবে আবার সামনে রমজানকে যেন আমরা বরণ করতে পারি এবং কাটিয়ে দিতে পারি। এই ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আতাকুম রমাদানু শাহরু মুবারাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাহাবাদেরকে লক্ষ্য করে বলেন যে হে সাহাবাগণ, তোমাদের সামনে পবিত্র রমজান মাস চলে এসেছে। ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুমুস সিয়ামাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে এই রমজান মাসের রোজাকে ফরজ করেছেন। ওয়া তাফতাহু ফীহি আবওয়াবুস সামা, আল্লাহ তাআলা এই রমজান মাস আগমনের সাথে সাথে আসমানের সকল দরওয়াজাগুলিকে উন্মুক্ত করে দেন, খুলে দেন। ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, আর জাহান্নামের সকল দরওয়াজাকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন। ওয়া তুগল্লু ফীহি মারাদাতুশ শায়াতিন, আর আল্লাহ তাআলা শয়তানদেরকে শিকলবদ্ধ করে দেন, শয়তানদেরকে জেলখানে আবদ্ধ করে দেন। লিল্লাহি ফীহি লাইলাতু খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মাসে এমন একটি রাত্রি রয়েছে যে রাত্রিটা হাজার মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ। মান হরিমা খায়রাহা ফাকাদ হরিমা, যে ব্যক্তি এর কল্যাণ থেকে বঞ্চিত সে সকল কল্যাণ থেকে বঞ্চিত। তাহলে এই যে রমজানের মাসে যে ব্যর্থতা আমাদের আছে, এই ব্যর্থতা যদি কাটিয়ে উঠতে পারি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে যা আমরা বর্ণনা শুনছি, ফজিলত শুনছি, সেগুলো আমরা সহজেই আমল করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে বিষয়গুলি আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, রমজানের পুরো প্রস্তুতিমূলক আমাদের আরো একটি বিষয় খেয়াল রাখা দরকার, সেটা হলো আল্লাহ তাআলার নিকট তৌফিক কামনা করা, অর্থাৎ আল্লাহ তাআলার নিকটে ভালো কাজ করার ব্যাপারে আল্লাহর কাছে সাহায্য কামনা করা এবং তৌফিক চাওয়া। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমজান মাসে রোজা পালনের তৌফিক দান করে, তারাবি পড়ার তৌফিক দান করে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করে, যেন মানুষকে বেশি বেশি করে সদকা করতে তৌফিক দান করে, অর্থাৎ যে কোনো ভালো কাজে, ভালো ইবাদতে যেন আমরা তৌফিক পাই, এই ব্যাপারে আল্লাহ তাআলার কাছে কি করা, সাহায্য সহযোগিতা চাওয়া। এই ব্যাপারে হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস আমরা যদি শুনি তাহলে বুঝবো যে এই যে আল্লাহর পক্ষ থেকে যদি আমরা নিয়ামত চাই, এই নিয়ামতটা আমাদেরকে কত উপকার করবে, এই ব্যাপারে আমরা একটা ধারণা পাবো ইনশাআল্লাহ। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগন্তুক দুইজন ব্যক্তি আসলেন। দুইজন ব্যক্তি আসার পরে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছু সময় সাক্ষাৎ করলেন। এরপরে একজন ব্যক্তি জিহাদে শরীক হয়ে সে যুদ্ধ করে সে শহীদ হয়ে গেলেন। আরেকজন ব্যক্তি 1 বছর পরে মারা গেলেন। আমি একদিন স্বপ্ন দেখলাম জান্নাতের দরজায় আমি দাঁড়ানো আছি,
আর তারা দুইজন ব্যক্তি সেখানেও দাঁড়ানো আছে। আমি লক্ষ্য করলাম জান্নাতের ভেতর থেকে একজন ফেরেশতা জান্নাতের গেটে আসলেন। আসার পরে যে ব্যক্তি 1 বছর পরে মারা গিয়েছেন তাকে জান্নাতে নিয়ে গেলেন। এরপরে আবার ওই ফেরেশতা আসার পরে যে ব্যক্তি 1 বছর আগে মারা গিয়েছেন, শহীদ হয়েছেন, তাকে নিয়ে গেলেন। এরপরে আবার আসার পরে আমাকে বললেন, তোমার এখনো সময় হয়নি জান্নাতে প্রবেশ করার, তুমি ফিরে যাও। এরপরে আমার ঘুম ভেঙে গেল। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন এই কথার উপস্থাপন করলাম, আল্লাহ রসুল, আমি যাকে 1 বছর আগে মৃত্যুবরণ করতে দেখলাম, যিনি শহীদ হয়েছেন, তার আগেই কেন 1 বছরের পরের মৃত্যুবরণ করা ব্যক্তি জান্নাতে গেল? এই কারণটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, হে সাহাবী, তোমরা কি লক্ষ্য করো নাই যে ব্যক্তি 1 বছরের পরে মারা গিয়েছেন সে কি 1 বছর বেশি নামাজ পড়ে নাই? হ্যাঁ, নামাজ পড়েছে। সে কি 1 বছর বেশি রোজা রাখে নাই? হ্যাঁ, রেখেছে। সে কি 1 বছর বেশি দান সৎকার করে নাই? হ্যাঁ, করেছে। তাহলে যে ব্যক্তি 1 বছর পরে বেশি নামাজ পড়েছে, রোজা করেছে, দান সৎকার করেছে, তার তো ইবাদতের নেকি তো প্রথম ব্যক্তি থেকে আরো বেশি হবে। এই বেশি হওয়ার কারণেই মূলত আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এটা বলতে পারি যে যত বেশি ইবাদতের তৌফিক পাবে, ইবাদতের যে ব্যক্তি সুযোগ পাবে, আল্লাহ তাআলা তাকে আগে জান্নাতে দেবেন। এজন্য আল্লাহ তাআলা কাছে এটা চেয়ে নেওয়া, আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার তৌফিক বেশি বেশি দান করেন। যেহেতু রমজান মাস ইবাদতের মাস, এজন্য আমরা ইবাদতের মাসে বেশি করে ইবাদত করে আমরা আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, রমজানের পুরো প্রস্তুতিমূলক আমাদের আরো একটি কাজ, সেটা হচ্ছে পরস্পরের মধ্যে যদি কোনো বিবাদ থাকে, ঝগড়া থাকে, সেটা মীমাংসা করে নেওয়া। এটা আমাদের অন্যতম কাজ। রমজানের পূর্বে এই কাজটা করা দরকার, যে দুই ভাইয়ের মধ্যে, দুই মুসলমানের মধ্যে কোনো দ্বন্দ্ব রয়েছে, কোনো বিবাদ রয়েছে, কোনো দূরত্ব রয়েছে, সেগুলো কি মিটমাট করে দিয়ে একত্রিত হয়ে যাওয়া। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুফতাহু আবওয়াবুল জান্নাহ ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতের দরজাগুলিকে খুলে দেওয়া হয় প্রতি সোমবার আর বৃহস্পতিবার। আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলিকে উন্মুক্ত করে দেন। ফায়াগফিরু লিকুল্লি আবদিন লা ইশরিকু বিল্লাহি শাইআন। আল্লাহ তাআলা মুশরিক ব্যতীত সকলকেই maaf করে দেন। ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। কিন্তু আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে maaf করেন না যে ব্যক্তির মধ্যে হিংসাত্মক মনোভাব রয়েছে, যে ব্যক্তি অন্য ভাইয়ের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়েছে, বিবাদে লিপ্ত হয়েছে, বিবাদ এখন মিটমাট করে নাই, হচ্ছে এই রকম ব্যক্তিকে আল্লাহ তাআলা maaf করেন না। তাহলে দেখেন, রমজান মাস পর যদি আমি ইবাদত বন্দি করি, আর যদি অন্য কোনো ভাইয়ের সাথে আমরা বিবাদে জড়িয়ে থাকি, বিবাদ যদি মীমাংসা না করি, হিংসাত্মক মনোভাব যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা আল্লাহ তাআলার এইরকম ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যাব। এজন্য রমজান মাস আসার পূর্বেই যদি কোনো মুসলমান ভাইয়ের সাথে আমাদের কোনো দূরত্ব থাকে, হিংসাত্মক মনোভাব থাকে, যেগুলো বিবাদ থাকে, এগুলোকে দূর করে নেওয়া আমাদের জন্য কি অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে তা আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, রমজান মাসের পূর্বে আমাদের আরো একটি কাজ করা দরকার, সেটা হচ্ছে যে শাবান মাস থেকে আমাদের ইবাদতে আত্মনিয়োগ করা। শাবান মাস থেকে আমাদের ইবাদতে আত্মনিয়োগ করা। কোনগুলো ইবাদত? ওদের বেশি করে রোজা রাখা, বেশি করে নামাজ পড়া, বেশি করে দান সদকা করা, বেশি করে কোরআন তেলাওয়াত করা, অর্থাৎ সব ধরনের ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে এই ব্যাপারে অগ্রগামী ভূমিকা পালন করা, যেটা রজব এবং শাবান মাস থেকেই। এই ব্যাপারে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলু লা ইফতিরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে যখন রোজা রাখতেন, আমরা বলা করতাম তিনি আর কখনো ইফতার করবেন না, অর্থাৎ তিনি রোজা ভাঙবেন না, তিনি পুরা মাসই হয়তো মনে হয় রোজা করবেন। ওয়া ইফতিরু হাত্তা নাকুলু লা ইয়াসুমু। আর তিনি যখন রোজা ভেঙে দিতেন, তখন আমরা বলতাম তিনি আর কখনো আর রোজা রাখবেন না। ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামু শাহরি রমাদান ওয়া মা রাআইতু আকসারা সিয়ামা মা মিনহু ফি শাবান। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমরা দেখেছি যে তিনি রমজান মাস পুরা মাসই রোজা রাখতেন, এরকম পুরা মাস অন্য কোনো মাসে রোজা রাখেন নাই। আর শাবান মাসে এত অধিক রোজা রেখেছেন, অন্য কোনো মাসে এত অধিক রোজা রাখেন নাই। তাহলে আমরা এই হাদিস দ্বারা বুঝলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পূর্ব প্রস্তুতিমূলক রমজানকে যেন সুন্দরভাবে কাটাইতে পারে, এই জন্য শাবান মাস থেকে তিনি রোজা রাখার অভ্যাস গড়ে তুলতেন। এই জন্য আমাদেরও দায়িত্ব কর্তব্য হলো যে শাবান মাসে কি করা, বেশি বেশি রোজা রাখা, যাতে করে আমাদের শারীরিক দুর্বলতা, অসুস্থতা আগে থেকেই যেন কি দূর হয়ে যায়, আমরা পরিপূর্ণ সুস্থতার সাথে যেন রমজান মাসের রোজাগুলো আদায় করতে পারি এবং পুরো রমজান যেন আমরা সুন্দরভাবে কাটাতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত বিষয়গুলি বুঝার এবং আমল করার এবং আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা তৌফিক দান করুন সকল, আল্লাহুম্মা আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।